আনন্দ প্রভু এবং অধ্যক্ষ শ্রী পণ্ডিত প্রভু, আমি একজন চট্টগ্রামের সদস্য। কি বলে আইন অনাদার। তো প্রথমে মঙ্গলাচরণ করি। ওম জ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরোন্মিলিतं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति सपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुर्वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगणा ललिता श्रीविशाखान्वितांश्च। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो अपन गुरु पुना। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते गणपतये स्वामिनिति नामिने। नमो आचार्यपादाय निताय कृपापदाय गौरवानन्दाय। এই বইতে ভাগবত বর্ণনা আছে প্রথম পেজে। मुखारविन्दं दशमप्रफुल्लम् एकादशवदश्च ललाटपट्यं शिरोऽपि रसैव भाति तमादिदेवं करुणानिधानं तमा
ग्रंथ श्रीमद्भागवतम की আমরা ভাগবতমের ষষ্ঠ স্কন্ধ আলোচনা করব। প্রতি বছর আমরা এক একটা গ্রন্থের উপরে কিছু আলোচনা করি। পঞ্চম স্কন্ধ গতবারে আলোচনা হয়েছে, এবারে ষষ্ঠ স্কন্ধ। প্রথমে আমি এই রথযাত্রা উপলক্ষে শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী, শ্রী শ্রী রাধা মাধব এবং শ্রী গৌনিত্যানন্দ শ্রীচরণে আশ্রয় করে আমরা 7 দিন ভাগবত কথা আলোচনা করব। আমরা আগেও আলোচনা করেছি যে আমি কিন্তু ভাগবত পাঠ করছি না, ভাগবত পড়ছি। ধারাবাহিক ভাগবতম গ্রন্থ থেকে শ্লোকের উপরে, শ্লোক থেকে শ্লোক, প্রত্যেকটি শ্লোক একটা শ্লোকের সঙ্গে আরেকটি শ্লোকের আলোচনা ছিল। ব্যাসদেব কিভাবে বর্ণনা করেছেন ভাগবতমে কি রয়েছে। ভগবান কলিযুগে 3 রূপে অবতীর্ণ হয়েছেন। গীতায় ভগবান কথা দিয়েছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজামঃ। ভগবান যুগে যুগে অবতীর্ণ হন। সত্যযুগে তিনি বদ্রীনাথ রূপে আবির্ভূত হয়েছেন, ত্রেতা যুগে রামনাথ, দ্বাপর যুগে দ্বারকানাথ কৃষ্ণ, কলিযুগে জগন্নাথ। কলিযুগে জগন্নাথ, সেই জগন্নাথের রথ উৎসব উপলক্ষে ভগবানের আরো 2 অবতার। এক হচ্ছে নাম, যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামের সহিত আছেন আপনি শ্রীহরি। কলিযুগের এই নাম, যে নাম আমরা কীর্তন করি, যে নাম আমরা আমাদের পরমারাধ্য গুরু মহারাজের কাছ থেকে দীক্ষাকালে প্রাপ্ত হয়েছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই 16 নাম 32 অক্ষর সমন্বিত দিব্য নাম। কেউ ভগবানের প্রথম অবতার। ভগবানের দ্বিতীয় অবতার হচ্ছে ভাগবতম। ভাগবতম কৃষ্ণের সদাময় ভগতে ধর্ম জ্ঞান আদি সহ দ্বাপর যুগের অন্তে ভগবান কৃষ্ণ যখন এই ধরাধাম ছেড়ে চলে যান, তিনি কলিযুগে পুরাণ অর্ক অধুনা, মানে এখন পুরাণ অর্ক অধুনা উদিত, তিনি পুরাণ সূর্য শ্রীমদ্ ভাগবতম রূপে তিনি উদিত হয়েছেন এই কলিযুগে। অর্থাৎ কলিযুগে ভগবানের 3 অবতার। এটা হচ্ছে নাম ব্রহ্ম, দ্বিতীয় হচ্ছে শব্দ ব্রহ্ম, আর তৃতীয় হচ্ছে দারু ব্রহ্ম। এই দারু ব্রহ্ম জগন্নাথের রথযাত্রা প্রাককালে আর 2 ব্রহ্মের আমরা সেবা এবং কীর্তন করব। তার পূর্বে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি যে আমাদের এই ভাগবত পাঠ শুরু হয়েছিল প্রবর্তক মন্দিরে আজ থেকে 8 বছর আগে প্রায়। কথা প্রসঙ্গে একদিন শ্রীলীলা শুভর সঙ্গে আলোচনা প্রসঙ্গে তিনি ব্যক্ত করেছিলেন যে আমরা সবসময় প্রচার করি, তা আমরা কিছু এই গ্রন্থ থেকে আমাদের সিদ্ধান্ত বা যে এই প্রচারের কিছু সার, এই শাস্ত্র গ্রন্থের কথা আমরা আলোচনা করব, শ্রবণ করব, যার মাধ্যমে আমাদের প্রচারটা আরো দৃঢ়ীভূত হতে পারে। তার কাছ থেকে প্রথমে এই প্রস্তাবটা আসে। সেখান থেকে এই ভাগবত ক্লাসে প্রারম্ভ
বিরাজপুর কাছে কৃতজ্ঞতা জানাই। তার জন্য আমরা প্রতি বছর এই ভাগবতের 7টা দিন ভাগবত কথাতে আমরা রসাস্বাদন করতে পারি এবং সেই সঙ্গে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই। প্রভু বলছিলেন আমাদের পণ্ডিত প্রভু, আমরা প্রচার শুরু করি 2004 সালে। তখন এই মন্দিরই ছিল নন্দনকানন মন্দির, 2 নম্বর বিল্ডিং, 1 নম্বর বিল্ডিং, 1 নম্বর বিল্ডিং পাল ভবন। সেখানে আমি এসেছিলাম মনে হয় 2002 প্রথম এসেছিলাম। সেই মন্দির এখনো আছে। শ্রীহরি প্রভু তিনি এককভাবে প্রথম প্রচার কার্য শুরু করেন। তাকে খুব মনে পড়ে কিভাবে স্নেহ ভালোবাসা দিতেন। আসলে তার স্নেহ ভালোবাসা খুব মনে পড়ে। তার কথা মনে পড়ে চট্টগ্রামে এলে খুব মনে পড়ে। তো ওনার কাছে আমাদের চট্টগ্রামবাসী সকলেই কৃতজ্ঞতা প্রকাশ করি, কেননা উনি এই কৃষ্ণ ভাবনার কার্যক্রম এখানে শুরু করেছিলেন। এবং গুরুবৃন্দ, বিশেষ করে আমার গুরু মহারাজ, তিনি আমাকে বলেছিলেন, আমি একবার গিয়েছিলাম আমাদের ভক্তি বৈভব ক্লাসের জন্য, গুরু মহারাজের অনুমোদন এবং গুরু মহারাজের কিছু আশীর্বাদ। গুরু মহারাজ বলছিলেন তুমি ভাগবত পড়বে আর পড়াবে। তো সেই গুরু মহারাজের কথা মনে পড়ে। তার আশীর্বাদ এবং আমার শিক্ষাগুরু শ্রী শ্রীমদ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ, তার বিশেষ কৃপা আশীর্বাদ আমার উপরে রয়েছে। এবং এখানে আমাদের এই যে প্রচার কার্য, বিশেষ করে ভক্তিবেদান্ত গীতা একাডেমি প্রচার কার্যক্রম শুরু করেছিলেন সদয়, তিনি এই জাগরণের প্রথম নেতা। কয়েকদিন আগে আমার সঙ্গে দেখা হয়েছিল। তো আমরা তাকে বলতে পারবো তিনি শুরু করেছেন প্রচার। এবং সর্বোপরি আমাদের বর্তমানকালীন যে দায়িত্বে রয়েছেন সারা বাংলাদেশে আমাদের প্রচার কোঅর্ডিনেটর শ্রী জগৎগুরু গৌরাঙ্গ প্রভু, শ্রী চারুচন্দ্র গুরু, এবং সেই সঙ্গে এই নন্দনকানন গৌর নিত্যানন্দ মন্দিরের ব্রহ্মচারী ভক্তবৃন্দ প্রতি বছর স্নেহ ভালোবাসা দিয়ে ঘরে আনেন। আমার একটা হ্রদ রয়েছে দুর্গাপুর, ছোট্ট মন্দির, কয়েকজন গেছেন বাংলাদেশ থেকে দেখে এসছেন। সেই মন্দিরেও কালকে রথ করে এসেছি। তাদের বিশাল অভিযোগ, আমাদের এত বড় রথযাত্রা ছেড়ে আপনি পালিয়ে যান এখানে বাংলাদেশে। এই অভিযোগ কত বছর কাটাতে পারবো, হয়তো ধীরে ধীরে এত বড় রথ হচ্ছে ওখানে, দেখা যাক। আর সেই সঙ্গে আপনারা যারা রয়েছেন সত্রী মণ্ডলী, বৈষ্ণবী মণ্ডলী, আপনারা আগ্রহ করে শ্রবণ করেন। এবং সেই সূত্রে আমি বেশ কিছুদিন ধরে, বিশেষ করে এখানে আসার তাগিদে ভাগবতকে যে অংশটা পড়াবো সেই অংশটা পড়তে একটু আগ্রহ বোধ হয়। কয়েক ঘন্টা প্রতিদিন ধরে পড়লাম, যতটুকু জেনেছি বলার চেষ্টা করব। তো প্রথমে বলেছি আমি ভাগবত সপ্তাহ, বা যেখানে আমাদের লোক সমাজে যে ভাগবত সপ্তাহ বা ভাগবত প্রবচন হয়, সেরকম আমি বড় বক্তাও নই। আমার উদ্দেশ্য ছিল প্রায় প্রত্যেকের বাড়িতে ভাগবতম আছে, সবার বাড়িতে ভাগবতম আছে। ভাগবতম নেই কারো বাড়ি আসার নেই, এখন নেই ভাগবতম নেই, কেউ আছে এখন আসতে পারলাম পরে ভাগবতম প্রত্যেকের বাড়িতে ভাগবতম আছে। সেই ভাগবতমে কি রয়েছে আপনি ভাগবতম আনবেন, সেই ভাগবতম আমি দেখে দেখে পড়াবো। অনেকে তো এবছর এই বই ছাপা হয়েছে, সবার কাছে আছে, যেটা গাইড বুক। কিন্তু ভাগবত আপনি আনবেন, যার এখানে কাছাকাছি বাড়ি, যখন আসছেন ভাগবতম নিয়ে আসবেন।
এর আগেও আমরা আলোচনা করেছি যে ভগবান বলছেন, ভগবান পুত্র ব্রহ্মাকে তিনি বলছেন যে যেখানে ভাগবতম থাকে লক্ষ্মী সহ আমি নিজে সেখানে অবস্থান করি। তিনি বলছেন ভাগবতম আমার এত প্রিয়, কেউ যদি ভাগবত সঙ্গে করে নিয়ে হাঁটে, অর্থাৎ আপনি ঘর থেকে ভাগবতমটা ব্যাগে করে নিয়ে আসবেন জেমসন হলে, ভগবান বলছেন আমি ভাগবতের প্রতি এতটা আসক্ত, ভাগবত আমার এত প্রিয়, বৎসপ্রিয়া গাভীর মতো তার পিছনে চলতে থাকি। যেরকম গাভী আছে তো আপনাদের বাড়িতে, কারণ আমি বোঝানো যাবে শহরের লোক আপনারা, গাভী যখন বাছুর প্রসব করে আমরা আদর করে বাছুরকে কোলে তুলতাম, বাছুরকে কোলে তুলে নিয়ে হাঁটলে গাভী কিন্তু তার পিছনে পিছনে হাঁটতে থাকে, রাইট? অনেকে দেখেছি। ঠিক সেই রকম কেউ যদি ভাগবতমকে সঙ্গে নিয়ে ঘর থেকে আসবেন এই পর্যন্ত, আপনার পিছনে ভগবান আসতে থাকবে, কেন ভাগবতম ভগবান এত প্রিয়। অনুরোধ করবো, গাইড বুক তো রয়েছেই, যারা কাছাকাছি থাকেন বাড়ির ভাগবতম ষষ্ঠ স্কন্ধ নিয়ে আসবে। ষষ্ঠ স্কন্ধ, এই ষষ্ঠ স্কন্ধ ভাগবতমে 10টি বিষয় বর্ণিত হয়েছে। যে শ্লোক, প্রসিদ্ধ শ্লোক আপনারা তো পড়বেন, দ্বিতীয় স্কন্ধে 10ম অধ্যায়ের প্রথম শ্লোক, অত্র সর্গ বিসর্গস্য স্থানম পোষণম উতয় মন্বন্তর ঈশানপথা নিরোধ মুক্তি আশ্রয়। ভগবদ গীতার 5টা তত্ত্ব, ঈশ্বর, জীব, কর্ম, কাল, প্রকৃতি। আর ভাগবতমে 10টি তত্ত্ব বর্ণিত হয়েছে। স্বর্গ, স্বর্গ অর্থে সৃষ্টি, বিসর্গ, বিসর্গ হচ্ছে উপসৃষ্টি, অত্র স্বর্গ বিসর্গ, স্থানম, স্থান মানে এই বিশ্ব সৃষ্টির পরে বিশ্বের এই ব্রহ্মাণ্ড, তারা, নক্ষত্র, গ্রহ কোথায় কার অবস্থা, ব্রহ্মা কোথায় আছেন, দেব দেবীরা কোথায় আছেন, সিদ্ধরা, চানররা সব কোথায় আছেন, মনুষ্য জীব, এবং এই নিচে 7টা লোক, তল, অতল, বিতল, সুতল, মহাতল, রসতল, পাতাল, নিচে 7টা লোক, সেখানে কারা অবস্থান করে, যে সেটিং, এটা বলে স্থানম। স্বর্গ বর্ণনা হয়েছে 3য় স্কন্ধ থেকে শুরু হয়েছে। স্বর্গ, বিসর্গ হচ্ছে 4র্থ স্কন্ধ, স্থানম ব্রহ্মাণ্ডের প্রতিটি জীব, গ্রহ, নক্ষত্র, তারার অবস্থান 5ম স্কন্ধে বর্ণনা হয়েছে। এই 6ষ্ঠ স্কন্ধ হচ্ছে পোষণ, পোষণ, কিভাবে পোষণ করেন ভগবান। ভগবান সবাইকে পোষণ করেন, ভগবানকে যারা মানেন, যারা মানেন না, অর্থাৎ ভগবানের ভক্তকে এবং ভগবানের আইন উল্লঙ্ঘনকারী অভক্তদেরকেও ভগবান পোষণ করেন। যেরকম সরকার, যারা এই দুষ্ট, যাদেরকে জেল হেফাজতে রাখা হয়েছে, তাদেরকেও সরকার পালন করছেন, আর জেলের বাইরে যারা আছে তাদেরকেও পালন করছেন। ভগবানও তাই সকলকে পোষণ করেন। আমাদের সমাজে, বিশেষ করে হিন্দু সমাজে, অনেক লোকের কাছ থেকে শোনা যায় আমি ওইসব ধর্ম টর্ম মানি না, ধর্ম আবার কি, আমি নিজের পায়ে দাঁড়িয়ে খেটে খাই। কাউকে যদি বলা হয় একটু গীতা ভাগবত পড়ুন, কাউকে যদি বলা হয় একটু জপমালা ধরে জপ করুন, কাউকে যদি বলা হয় একটু ধর্মকর্ম করুন, সঙ্গে সঙ্গে উত্তর আছে ধর্ম করলে পেট ভরবে। আমাদের হিন্দু ধর্মের লোকেদের পেট ভরার চিন্তা খুব বেশি। কিসের পেট? অন্যান্য ধর্মের লোকেরা এই কথা বলে না। অন্যান্য ধর্মের লোকেরা ধর্ম নিয়ে তারা কটূক্তি করে না, যতটাই হিন্দু ধর্মের লোকেরা করে। বাস্তবিক পক্ষে ভগবানই তো পেট ভরাচ্ছে, আমি কি করে পেট ভরাবো?
সবথেকে বড় কথা হচ্ছে আমরা এই মনুষ্য জীবন লাভ করেছি, যতদিনই জগতে আছি হরির কৃপায়। আমাদের মূর্খ পণ্ডিত ধার্মিক অধার্মিক সকলেই একটা বাক্য স্বীকার করে, রাখে হরি জোরে, রাখে হরি। যতদিন হরি এখানে রাখবেন ততদিন আমি অফিসে গিয়ে কাজ করতে পারবো, ততদিন দোকানে গিয়ে বিজনেস করতে পারবো, ততদিন ভোটে দাঁড়াতে পারবো, চেঁচাতে থাকবো স্টেজে। আর এই হরি এই শরীর দিয়েছেন, এই শরীরের ভিতরে, শরীরটা একটা মোবাইল মনে করুন, এই মোবাইলের ভিতরে একটা কর্ডলেস সিম কার্ড আছে। সেই সিম কার্ডটা যতদিন রাখা হবে ততদিন আপনি কথা বলতে পারবেন, ততদিন আপনি লেকচার দিতে পারবেন, ততদিন আপনি বন্ধু বান্ধবের সঙ্গে প্রীতি বিনিময় করতে পারবেন, আর অফিস কাছারিতে কাজ করতে পারবেন। সেই সিম কার্ড আমার ইচ্ছাতে রাখেন না, ভগবান যতদিন রাখবেন ততদিন আমি থাকবো। আর এই আত্মা আছে বলেই এই শরীরটাকে এত সুন্দর করে সাজানো গোছানো, এত কসমেটিক্স ইউজ করে শরীরটাকে সুন্দর করে সাজিয়ে রেখেছে। কিন্তু আত্মা চলে গেলে যত প্রকারের কসমেটিক্স ইউজ করুন না কেন, শরীরটার কোনো রূপ আর ফিরে আসে না। তো সেই ভগবানের প্রথম দান ভগবান গীতায় বলছেন সপ্তম অধ্যায় যে ভূমি আপন বায়ু মন বুদ্ধি রেবচ অহংকার ইতিয়ামে ভিন্না প্রকৃতি অষ্টধা। এই জগতের আমার সবথেকে বড় সৃষ্টি হচ্ছে, বড় দান হচ্ছে ভূমি। আমি ভূমি সৃষ্টি করেছি। আমার জন্ম বাংলাদেশে, আমি বাংলাদেশকে সৃষ্টি করিনি, বাংলাদেশ ছিল, আমি এখানে এসে জন্মগ্রহণ করেছি। এই ভূমিটা হচ্ছে সব কি বলে ভগবানের। আমরা আলাদা করে কারখানা দিয়ে বেড়া দিয়ে নাম নিয়েছি, এটা বাংলাদেশ, ওটা ভারত। আমি বাংলাদেশ জন্মগ্রহণ করলে আমি বাংলাদেশি, ভারতে জন্মগ্রহণ করলাম ভারতীয়। বাস্তবিক পক্ষে আমি মালিকানা নই। যদি মালিকানা হতাম তাহলে আমাকে কেন ছেড়ে দিতে হবে? সেই জন্য ভগবান প্রথম দিয়েছেন মাটি, ভূমি, অপমানের জল দিয়েছেন ভগবান। জল আমি তৈরি করিনি। জল কিভাবে তৈরি হয় বৈজ্ঞানিকরা বলেছেন, শিখেছি। 2 ভাগ হাইড্রোজেন 1 ভাগ অক্সিজেন দিয়ে জল তৈরি হয়। তাতে জেনে আমার লাভ করতে যাবে, কিন্তু জলটা তৈরি করেছেন ভগবান, ভূমি আর আপনারা তো আরো ভাগ্যবান, আপনাদের কাছে কাছাকাছি অনেক জল রয়েছে। কক্সবাজারে জল আর জল এখানে কাছে আছে বলে না কোথাও কর্ণফুলী প্রচুর জল। ভূমি অনল, অগ্নি, বায়ু। এই বায়ু সব জিনিস তো আমরা কিনে খাই, চাল ডাল তরি তরকারি, টাকা দিয়ে জায়গা কিনে ঘর বাড়ি করে সব করছি। যদি বলা হয় বায়ু কিনে খাও, বায়ু, আমি কতবার দৃষ্টান্ত দিয়েছি, যদি আমাদের রোগী অসুস্থ হয় হসপিটালে, কখনো অক্সিজেন নিতে পারে না, রোগী এত দুর্বল হয়ে যায়, ভেন্টিলেটর অক্সিজেন নিতে পারে, আর তার বিল কত হয়ে যায়। আর যদি মনে করেন যে আমি জন্ম থেকে কত ফ্রি অক্সিজেন খেয়েছি, তার বিল কত হবে? প্রশ্ন তো ভগবান করাচ্ছে। আমরা মূর্খের মতো গলাবাজি করে বলে আমি নিজে ইনকাম করে নিজে খাই, নিজের খাওয়ারও চুকবে না, আর পরিবারের লোকের খাওয়ানো তো দূরের কথা। সেই জন্য এই অংশে আলোচনা হবে পোষণম। তিনি বলছেন তারপরে শ্লোকে, এতদ জননী ভূতানি সর্বাণি ইতি পধারয় ধারয়। আমি এইভাবে সমস্ত জীবকে আমি ধারণ করে আছি, সমস্ত জীবকে আমি ধারণ করে আছি। আমরা তো এখন বলি যে আমি সংসারটা চালাচ্ছি, এই সংসারের মালিক আমি, এই বাংলাদেশের মালিক আমি, কিন্তু কেউ মালিক নয়। এই মালিকের যে পথ
এই সম্মান সবসময় চেঞ্জ হচ্ছে, দেখবেন চেঞ্জ। এখন আমি বাড়ির মালিক, আমার ছেলে মেয়ে জন্মগ্রহণ করছে, আমি শাসন করছি, এটা আমার ছেলে মেয়ে, আমার বাড়ি, আমার সম্পদ। বয়স হবে, ছেলে মেয়ে বড় হবে, কথা কিন্তু উল্টে যাবে। ছেলে তখন উল্টে বলবে বাবা মা আমার কাছে থাকে। প্রায় দেখবেন সংসারে বৌমা বলবেন, বৌমা যদি জিজ্ঞেস করে তোমার বাড়ির সদস্য কতজন, আমি, আমার স্বামী, ছেলে, আর কি দুঃখের কথা শ্বশুর শাশুড়িও আমার কাছে থাকে। বাড়িটা শ্বশুর শাশুড়ি না, তখন আর শ্বশুর শাশুড়ি দাম থাকে না। লোকে বলে এই কথা, ছেলেরা বলে কি দুঃখের কথা, বাবা মা এখন আমার কাছে থাকে। লজ্জা লাগে না বলতে? আরে আমি বাবা মার কাছে আছি, আমার কাছে কি বাবা মা? এই নিয়ম। সুতরাং আমরা কেউ মালিক নয়, ভগবান পোষণ করছেন, ভগবানের উপর নির্ভরশীল। আর সেই কথা বলতে গিয়ে এই আলোচনা হবে প্রথম তিনটি অধ্যায়ে আলোচনা হবে যে অজামিল কথা। এই অজামিল কথা প্রসঙ্গে আমি গতবারে বলেছিলাম, এটা তিনটি অধ্যায়ে আলোচনা হবে। অজামিল প্রসঙ্গ তিনটা অধ্যায় আপনাদের কাছে ছাপানো আছে। এই অজামিল প্রসঙ্গ অত্যন্ত আনন্দদায়ক প্রসঙ্গ, বিশেষ করে যারা ভক্তি যোগ অবলম্বন করছেন, যারা হরি নাম করেন। এই জগতে তো ধর্ম নিয়ে অনেক চর্চা রয়েছে। অন্যান্য ধর্মে আমাদের চারপাশে যে ইসলাম ধর্ম, তারা একজনকে পূজা করে, সবাই একটা ধর্ম পালন করে। খ্রিস্টান ধর্মের লোকেরাও একজনকে পূজা করে। কিন্তু আমাদের হিন্দুর ভিতরে কত ধর্ম, মত, পথ, কত কি ব্যবস্থাপনা। কে বলে যার কাছে যাবেন তারটাই শ্রেষ্ঠ। আমাদের ইস্কনে আসবেন, আমরা বলবো হরিনাম ছাড়া আর কোনো গতি নেই। অন্যজনের কাছে গিয়ে বলবো হরিনাম, যা যোগ তপস্যা করতে হবে। আবার কিছু লোক কত মত, কত পথ, আর নিজেরা কম্প্রোমাইজও করে নিয়েছে। নিজেরা বসে মিটিং করেছি আমরা, কি তোমার ধর্ম নিয়ে আমি কিছু চর্চা করব না, তুমি আমারটা নিয়ে কোনো চর্চা করবে না, আমি ওরটা নিয়ে চর্চা করবো, তাই তোমারটাও ঠিক, ওরটাও ঠিক, ওরটাও ঠিক, আমারটাও ঠিক, সবটাই ঠিক, যত মত তত পথ। এটা হজবরল ব্যাপার। কেন এত মত পথ? না, এর উত্তর হচ্ছে ধর্মের গাইড বুক আছে। যেরকম আপনাকে, যদি আপনি ইঞ্জিনিয়ারিং হতে চান, ইঞ্জিনিয়ারিং বই ইঞ্জিনিয়ারিং কলেজে গিয়ে পড়তে হবে, তবে সে ইঞ্জিনিয়ারিং হবে। ঠিক বলছি? ডাক্তারি হতে গেলে ডাক্তারি বই, ডাক্তারি কলেজে গিয়ে পড়তে পাস করে তবে ডাক্তার হতে হবে। সেরকম ধর্ম বিষয়টা জানতে গেলে ধর্মের বই পড়তে হবে। ধর্মের প্রথম বই হচ্ছে ভগবদ গীতার প্রথম শ্লোক। জানেন ভগবদ গীতা? যা শুরু হয়েছে ধর্ম কথাকে দিয়ে। যদি তুমি ধর্ম করতে চাও তবে গীতা পড়ো। ধর্ম ক্ষেত্রে প্রথম ওয়ার্ড হচ্ছে ধর্ম। ধর্ম জানতে গেলে গীতা পড়ো। গীতা পড়েন না, ভাগবতম পড়েন না, তো ধর্ম সম্বন্ধে আবল তাবল বকবেন না। সোজা কথা। এখনকার লোক তো হিন্দু ধর্ম জেনেই বসে আছে। আপনি যদি ইংলিশ টিউশন করতে চান, বাংলা টিউশনের কাছে কি, বাংলা টিচারের কাছে কি বলে স্যার একটু ইংলিশটা দেখিয়ে দেন না, আমি বাংলা পড়াই, ইংলিশ পড়াই না, এই ইংলিশ স্যারের কাছে যান, বলবো কি না? কিন্তু আমাদের ধর্মের ধর্ম সম্বন্ধে জিজ্ঞাসা করলেই কিছু না কিছু বলতে পারবে। বলবে না যে যারা ধর্ম করে তাদের কাছে গিয়ে জানো, ধর্মের বই পড়ো। ধর্মের বই তবুও লোকে পড়ে লোকে। একটা লোককে বললাম, আপনি গীতা পড়ি না? প্রতিদিন
অষ্টাদশ অধ্যায় গীতা না পড়ে গ্রহণ করি না। আমি 108 বার মন্ত্র জপ করি গীতা 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 পড়লেও কিছু হবে না। ডাক্তারি বই বাজার থেকে কিনে এনে পড়লে আপনি ডাক্তারি হতে পারেন না। ইঞ্জিনিয়ারিং বই বাজার থেকে কিনে পড়লেও আপনি ইঞ্জিনিয়ারিং বলে সার্টিফিকেট পাবেন না, যতক্ষণ না কলেজে না পড়েন। তাই আচার্যগণ লিখেছেন শাস্ত্রে, যাহ ভাগবত পড়ো বৈষ্ণবের স্থানে, একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে। চৈতন্যের ভক্তগণ ভক্তবৃন্দের নিত্য করো সঙ্গ, তবে তো জানিবাসে সিদ্ধান্ত সমুদ্র তরঙ্গ। নিয়মিত চৈতন্য দেবের ভক্তের সঙ্গ এবং তার আনুগত্যে যদি কেউ এই শাস্ত্রগ্রন্থ পড়তে পারে, তবে শাস্ত্রের সার সিদ্ধান্ত সে উদ্ধার করতে পারে এবং ধর্মের গতিবিধি সে নিরীক্ষণ করতে পারে। তাছাড়া ধর্মের কোনো মূল্যই থাকে না। তাই আচার্যগণ বলেছেন, শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্রং বিধি বিনা। শ্রুতি স্মৃতি পুরাণ এগুলো ছাড়া যা ধর্ম বাজারে প্রচারিত হচ্ছে, সেই ধর্ম প্রচারের দ্বারা জগতের মঙ্গল হতে পারে না। উৎপাদাইব কল্পতে, কি হবে? উৎপাদ সব ধর্ম ধর্ম নিয়ে ঝগড়া করছে। তাই এই অজামিল উপাখ্যানের মাধ্যমে একটা সিদ্ধান্ত খাড়া করবেন। এই প্রসঙ্গ আমরা শুনবো শ্রীল সুখদেব গোস্বামীর কাছ থেকে। এই প্রসঙ্গ আমরা শুনবো বিষ্ণুদূত যমদূতের কাছ থেকে। ঠিক এই প্রসঙ্গ আমরা শুনবো কার কাছ থেকে? সাক্ষাৎ নরক থেকে যমরাজ রিলে করে শোনাবেন কি বলছেন যমরাজ। ধর্ম কি, ধর্ম জিনিসটা কি, ধর্ম আসলে কি, আর কোন ধর্মের লোককে এখানে আনবে, কোন ধর্মের লোককে এখানে আনবে না, সেটা জেনে রাখতে হবে। যমদূতের লোকেরা অজামিলকে ধরে নিয়ে যাচ্ছিল। এই একটা সত্য ঘটনা শ্রীমদ্ ভাগবতমে প্রকাশ করেছে। সত্য ঘটনার মাধ্যমে তুলে ধরা হয়েছে, যারা আমরা ভাগবত ধর্ম গ্রহণ করেছি, হরিনাম করছি, তাদের ভক্তির পোষণের জন্য এই অজামিল কাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি অনুরোধ করবো আপনারা যদি 7 দিন সময় দিয়ে শ্রবণ করেন। আর ভাগবতম আমি শ্লোক ছাড়া কিছু বলবো না, আপনার হাতে শ্লোক থাকবে। সেই শ্লোকের পরিপ্রেক্ষিতে শিল প্রভুপাদ কি ব্যাখ্যা দিয়েছেন এবং সুখদেব গোস্বামী কি বর্ণনা করতে চেয়েছেন, যতটুকু আমি শুনেছি, জেনেছি, পড়েছি, গুরু কৃপায়, শিল প্রভুপাদের কৃপায় আমি তুলে ধরার চেষ্টা করব। এই হচ্ছে ভাগবতমে প্রসঙ্গ। তাই শিল প্রভুপাদ এই ভাগবত পড়ার জন্য তিনি বিভিন্ন কোর্স করেছেন। গীতা পড়ার জন্য তিনি করেছেন ভক্তি শাস্ত্রী কোর্স, ভাগবত পড়ার জন্য তিনি করেছেন ভক্তি বৈভব, ভক্তি বেদান্ত কোর্স। এটা একটা কোর্স। কেননা এখনকার দিনে লোককে যদি বলো ভাগবত পাঠ, লোকে তখন মনে করেন সেকেলের কথা। এখন আমরা মেডিকেল কোর্স, ইঞ্জিনিয়ারিং কোর্স, বিউটি পার্লার কোর্স করছি, সব কোর্স। ভাগবত একটা কোর্স, যেটা বিজ্ঞান, যেটা সায়েন্স। সাধারণ লোকে বলে যে ভক্তিটা হচ্ছে ভগবানের ধর্ম করার ভাবাবেগ। ভাবাবেগটা ভক্তি না। ইমোশন ইজ নট ডিভোশন। ভক্তি একটা বিজ্ঞান। সেই প্রসঙ্গে আমরা আলোচনা করব। 19টা অধ্যায় আছে এই স্কন্ধে। আমরা শুধু অজামিল প্রসঙ্গ আলোচনা করব। আমাদের যেটা প্রথম থেকে আমরা শুরু করেছি, প্রত্যেকটা বই, টোটাল 18টা বই আছে ভাগবতমে। আমাদের প্রভুপাদ ব্যাখ্যা করেছেন। আমার হাতে 6ষ্ঠ স্কন্ধ, এটা 8 নম্বর বই। 8 নম্বর বই। প্রতি বছর আমরা ভাগবতের প্রথমের দিকে কিছু অংশ পড়িয়ে দিয়ে যাই। আমি বিশ্বাস করি
আপনারা তারপরেরটা পড়েন, তারপরে আপনি ষষ্ঠ স্কন্ধে আসছেন। পড়েন তো নাকি? সারা বছর ধরে পড়ে বইটা সম্পূর্ণ করবেন, তারপরের বছর পরের বইটা পড়বেন। আমরা গতবারে আলোচনা করেছিলাম জড়ভরত সংসার অরণ্যের কাহিনী, মনে করে সংসার অরণ্য। আর সেই সংসার অরণ্যে কত প্রকারের গুরু, কত প্রকারের মহারাজ রয়েছে, সেও আলোচনা করা হয়েছে। প্রসঙ্গ আলোচনা এসেছিল শকুনের সঙ্গেও তুলনা করা হয়েছে, মনে করে। এটা আমরা আলোচনা করবো। দেখুন 1 নম্বর শ্লোক। আজকে তো আর 1 ঘন্টা হাতে আছে, আমরা যতটুকু পারি পড়বো। তো প্রত্যেকে অবশ্যই একটু টাইমে আসার চেষ্টা করবেন। জানি না, আমাকে জিজ্ঞেস করছিলেন আমাদের অধ্যক্ষ প্রভু যে আমরা কোন টাইমে প্রবচন শুরু করবো। যত বেশি সময় দেবেন তত বেশি আলোচনা হবে। তো প্রভুর ইচ্ছা ছিল 5টা থেকে 8টা। যখন আমাকে এয়ারপোর্ট থেকে নিয়ে এসেছিলেন, উনি আশা ব্যক্ত করেছিলেন 5টা থেকে 8টা। 5টা থেকে 8টা আপনারা আসতে পারবেন? হ্যাঁ, না, কতজন আসতে পারবেন? অনেক দাঁড়িয়ে দেখেন কতজন মনে করছেন 5টা থেকে আসতে পারবেন? ওকে, আপনি আপনার ইচ্ছা ব্যক্ত করতে পারেন হাত তুলে। যদি বলে না আর একটু লেটে 5:30টায় শুরু করি, কতজন আছে? কম হাত। 6টায় শুরু করি, মেজরিটি কি বলছে? 5টা। ওকে, আপনারা 5টা থেকে আসার চেষ্টা করেন। আমরা 5টা থেকে বটন কীর্তন করে 5টা 10-15 শুরু করি, 8টা পর্যন্ত ভাগবত নাম আছে। প্রথম শ্লোক। বই দেখবেন, সবাই হাতে বই রাখবেন।